আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালে নিসাকে স্কুলে দিয়ে আমি মোমোর জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি। বাসায় এসে রেস্ট করার কোনো সময় পাইনি কারণ অনেক কাজ ছিল আজকে। সোফা ঝেড়ে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। কার্পেটটাকে ফার্স্ট ভ্যাকুয়াম করে নিচ্ছি। এখানে তাহান টিভি দেখছে আর আমি এখানে ভ্যাকুয়াম করে নিচ্ছি। সকালে ভ্যাকুয়াম করলে ঘরটাকে অনেক পরিষ্কার দেখায়, তাই সকাল সকাল ভ্যাকুয়াম করে নিচ্ছি। আর নিসা লাবিব দুইজনকেই তো স্কুলে দেওয়া হয়ে গেছে, ওরা স্কুলে চলে গেছে। আর সবাই কাজে চলে গেছে, সো বাড়িতে আমরা একাই ছিলাম। সো আমার ঘর ভ্যাকুয়াম করা হয়ে গেছে। এখন আমি তাহানকে জিজ্ঞেস করলাম ওকে গোসল করবে নাকি, and he said he wants to take shower, so I took him to shower. সবকিছু আজ সকাল সকাল করে নিয়েছি কারণ আমার আজকে রান্না আছে। তাহানকে বাথরুমে নিয়ে এসেছি শাওয়ার করানোর জন্য, and he is actually used to me giving him shower. গোসলের সময় এতটা দুষ্টামি করে না, ও পানি অনেক পছন্দ করে। আর ওর মাথায় আজকে শ্যাম্পু করে দিচ্ছি। মাশাআল্লাহ ওর চুলগুলো অনেক বড় হয়েছে। তাহান শাওয়ার করতে অনেক পছন্দ করে, তাই ও এতটা বিরক্ত করে না। সো তাহনের শাওয়ার করা হয়ে গেছে। এখন ওকে আমি ড্রাই অফ করে নিচ্ছি। তাহান আমাকে বলছিল যে ওর চুলটা ড্রাই করে দিতে, তাই আমি ওর চুলটাও ড্রাই করে দিচ্ছি হেয়ার ড্রায়ার দিয়ে। আমি জানি না ও কিভাবে বুঝেছে যে হেয়ার ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করতে হয়, কারণ আমি কখনো ওর হেয়ার ড্রাই করিনি। It would dry on its own. সো ওকে হেয়ার ড্রাই করে ওর শরীরে লোশন দিয়ে দিচ্ছি, ওকে রেডি করে দিলাম। Now he is all fresh. ওর কানের ময়লাটাও পরিষ্কার করে দিচ্ছি, and if there's any water it would get out. He really loves his shower time and the aftercare. ও চুলটা ব্রাশ করতে দেয় না। ও এতটা পছন্দ করে না কেউ যদি ওর হেয়ার টাচ করে, স্পেশালি আফটার শাওয়ার। কিন্তু ওর চুলটাকে আমি ব্রাশ করে দিয়েছি। It was a success and he is all ready to go. And so after that ও টিভি দেখছিল আর আমি ওকে খাইয়ে দিয়েছি। He is enjoying his time. সো আমি রান্না করতে এসেছি। এখানে আমি করলা নিয়েছি। করলাটাকে আমি সল্ট দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অল্প করে একটু হলুদ দিয়েছি, এটা হলুদ আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, just to give off a little color. এটা আমাদের বাগানের শেষ করলা, সো আমি রান্না করে নিচ্ছি এখন। এখানে দেশি চিংড়ি মাছ নিয়েছি, করলা দিয়ে রান্না করব। করলা আরো অনেকবার রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, কিন্তু বড় চিংড়ি না, ছোট চিংড়ি দিয়ে রান্না করেছি। কিন্তু আজকে একটু কিছু ডিফারেন্ট করব। সো আপনারা দেখতে থাকুন আমি কি করি। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে আর আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। লো থেকে মিডিয়াম হিটের মাঝখানে রেখে আমি এটাকে ভেজে নিলাম। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে খেলে এটার স্বাদটাই অনেক ডিফারেন্ট, এটা খেতে অনেক মজা লাগে। Look at the color. I love চিংড়ি মাছ। সো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। I will now keep this aside. সো আমি সেম প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুটাকে ভেজে নিব। আলুটাকেও আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিয়েছি ভাজার আগে। আলুটাকে ভালো করে ভেজে নিব বিফোর আই কুক দিস। মিডিয়াম হিটে রেখেছি, এটাকে ঢেকে দিলাম। সো এখন ঢাকনা তুলে এটাকে আমি আবার মিক্স করে নিচ্ছি। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এই সেম তেলের মধ্যে আমি আমার সেদ্ধ করা করলাটাকে ভেজে নিব। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা আমাদের বাগানের শেষ করলা। এখনো বাহিরে অনেক ঠান্ডা, তাই আপনাদেরকে গার্ডেনিং এর কিছু দেখাতে পারছি না, কিন্তু ইনশাআল্লাহ আর 2 সপ্তাহ পরে আমি আপনাদেরকে দেখাবো। ওয়েদারটা একটু ভালো হলে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্যাকইয়ার্ড এন্ড আমরা কি সিডস বুনবো এই বছর, আমি আপনাদেরকে সবকিছুই দেখাবো। সো এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটাকে ভেজে আমি সফট করে নেব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটা হচ্ছে একটু টক মিষ্টি, খেতে অনেক মজা লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। জানি না কেন এবছর ঠান্ডাটা একটু বেশিই রয়ে গেছে। অনেক ঠান্ডা বাহিরে। এখনো জ্যাকেট পরে বের হতে হয় বাহিরে। I really want spring to come soon. I can't wait. এক জায়গায় গাছে ফুল ফুটেছে। আপনাদেরকে দেখিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর স্বাদমতো লবণ। Mixing all the spices together to form a paste. মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষাবো। সো লাস্ট ইয়ার আমাদের ব্যাকইয়ার্ডে গাছগুলোতে অনেক ফল আর ভেজিটেবলস হয়েছিল। তখন আমি ভিডিও করা শুরু করিনি, সো আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ এই বছর সবকিছুই দেখাবো। আশা আছে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি ফ্রাইড পটেটো। আলুটাকে ভালো করে মশলার সাথে কুক করে নিচ্ছি। And since it takes a lot of time for potato to actually fully cook, আলুটাকে প্রথমে দিয়েছি। এখন ভাজা করলা আর ভাজা চিংড়ি মাছটাকেও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। To be very honest, this is my first time making this dish and trying it out. এটা হচ্ছে আলু চিংড়ি করলা ভুনা। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, কিছুটা মাখা মাখা হবে। সো অল্প একটু পানি দিয়েছি আর সাথে কাঁচামরিচ। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব অ্যান্ড ঢাকনা তুলে এটাকে ভালো করে মিক্স করে নিব। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে আর অনেক সুন্দর স্মেল এসেছে। সবাই বলে করলা খেতে অনেক তিতা হয়। They say it's really bitter, but to me, I think the ones from our garden is really tasty. দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। এখন ভালো করে পুরাটাকে আবার মিক্স করে নিচ্ছি। And as you can see, পানিটা অনেক ড্রাই হয়ে গেছে আর মশলাটা সবকিছুর সাথে মাখা মাখা হয়ে গেছে। এটা দেখেই মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। সো আমাদের করলা চিংড়ি আলু ভুনা রান্না করা হয়ে গেছে, নতুন একটা রেসিপি। এটা রান্না করেই আমি নিসাকে স্কুল থেকে নিতে গিয়েছি আর আপু ওই চলে গেছে লাবিবকে পিক আপ করতে। বাড়িতে এসে দেখি যে করলার তরকারি অলরেডি হাফওয়ে ফিনিশড। ভাইয়া খেয়ে অনেক পছন্দ করেছে আর মা খেয়ে অনেক পছন্দ করেছে, অনেক প্রশংসা করছিল। বলেছে এই করলার নতুন তরকারিটা অনেক মজা হয়েছে খেতে। আপনাদের বিশ্বাস হবে না, এই রেসিপিটা অলরেডি ফিনিশড বাই দ্য এন্ড অফ দ্য ডে। এটা খেতে এত মজা হয়েছে সবাই আজকেই খেয়ে ফেলেছি, সো দেয়ার ইজ নো ফর টুমরো। সো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে বলবেন আপনাদের কিরকম লেগেছে। আজ সকালে বৃষ্টি ছিল আর আমি এখন নিসাকে পিক আপ করতে যাচ্ছি। আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল আর একটু পরেই রোদ এসে পড়েছে। The weather was giving mixed signal, but it was so windy. We were flying away. It was that windy. কিন্তু নিসাকে পিক আপ করে আমি বাড়িতে চলে গেলাম। And so I had other things to do which I couldn't record. আর আমাদের বাড়িতে আমরা সবাই রোজা রেখেছি। সো ইফতারি টাইম হয়েছে, সবাই ইফতারি নিয়ে বসেছি। একসাথে ইফতার করব। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।